8 থেকে 80 সবাই ডালপুরি খেতে ভালোবাসি, কিন্তু সে তো অনেক হ্যাপা, বাটাবাটি পুর ভরার ঝামেলা, অনেক সময় আমরা বানাতেই চাই না। আরে বাবা, আমি আছি পুর ভরার ঝামেলা ছাড়া সহজ প্রসেসে মুচমুচে হেলদি অ্যান্ড টেস্টি ডালপুরি বানাবো। সঙ্গে থাকছে গোল্ডেন মাস্টার্ড পনির। তাহলে পুরো ভিডিওটা দেখো। পনিরের জন্য আমি এখানে নিয়েছি টক দই, আর যেটা দিতেই হবে সেটা হচ্ছে সর্ষে বাটা, ধনে জিরে পাউডার, লঙ্কা, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি পনির। আমি এখানে কাঁচা পনির ব্যবহার করেছি। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য, যেন পনিরের মধ্যে সব মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেবো আদা কুচি, আর দিব কাঁচা লঙ্কা। সামান্য নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। এটাকে হালকা লবণ দিয়ে খুব অল্প সময়ের জন্য সবজিগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, শুধু নরম হবে, কিন্তু বেশি ভাজা যাবে না। এইরকমভাবে আমি এটাকে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো আমার ম্যারিনেট করা পনিরটা। খুব অল্প সময় নেড়ে চেড়ে বাটি ধোয়া জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পনিরটা হতে থাক, আমি এদিকে ডালপুরির জন্য ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি মসুর ডাল সেদ্ধ করেছি, সঙ্গে দিয়েছি পালং শাক, ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। এই সবগুলোকে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি ডোটা বানিয়ে নেব। পরিমাণ মতো লবণ, চিনি, জোয়ান আর কালো জিরে, সর্ষের তেল দিয়ে ময়দাটাকে আমি খুব ভালো করে ময়াম দেব। যখন দেখবে হাতের মতো মুঠো হয়ে এসছে, তখন এটা ময়ামটা হয়ে গেছে। এবার আমি তৈরি করে রাখা পেস্ট দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। যেমন লুচি বা পরোটার জন্য বানাই, ঠিক সেই রকম একটা ডো আমি বানিয়ে নেব। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। এদিকে দেখো আমার পনিরটাও হয়ে গেছে, খুব সুন্দর রং হয়েছে। ওপর দিয়ে সামান্য চিনি আর ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। তাহলে রেডি আমার গোল্ডেন মাস্টার্ড পনির, লুকিং সো গুড। আরও এই রকম ইউনিক রেসিপি পেতে আমার পেজটা ফলো করে রেখো। পুরিগুলো ভেজে নেব। তার জন্য ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লুচির মতন করে এটাকে আমি বেলে নেব। গরম তেলে এক এক করে ভেজে নেব। বলেছিলাম ঝামেলা ছাড়া ডালপুরি, তাহলে এবার সবাই বানিয়ে খেতে পারো। ডালপুরির এক নতুন রূপ, পুর ভরা ঝামেলা নেই কোনো অতিরিক্ত মশলা, কিন্তু মুচমুচে খাস্তা ডালপুরি আমি আজকে বানালাম। খুব ভালো হয়েছে খেতে, সবাই একবার বানিয়ে খেয়ে দেখো। আমি এখানে পনির আর মিষ্টি দিয়ে পরিবেশন করেছি। এই পুরিটা খেতে এত ভালো লাগে, তোমরা শুধু মুখেও খেতে পারো বা যে কোনো কিছুর সঙ্গে এটা তোমরা খেতে পারো। আর এই যে মিষ্টিটা, এটা কিন্তু আমার বানানো না, বহরমপুর থেকে আমার দাদা এনেছে স্পেশাল ছানা বড়া। আজকে তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করলাম ডালপুরি। একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো কত ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। সবাই বানিয়ে খাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।